এখানে যে বাক্সগুলা দেখতেছেন এগুলা সরিষা ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করা হচ্ছে এবং এগুলো আজকে কিন্তু বাক্স থেকে মৌগুলা বাইর করে এগুলা কিন্তু প্রক্রিয়াজাত করা হবে, যেমন মধুগুলা বাইর করা হবে। এই যে দেখতেছেন এখানে লাইনে লাইনে বাক্স, এই বাক্স থেকে কিন্তু এই মৌমাছির যে প্লেটগুলা বসানো হয়েছে প্লেটগুলা বাইর করে তারা এখান থেকে মেশিনে মধুগুলা নিয়ে যাবে। এবং অনেকেই বলে যে মধুর মাধ্যমে অনেকে চিনি মিশ্রিত করে, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে এখানে কোনো চিনি মিশ্রিত হয় নাই। এখানে মধুগুলা খাঁটিভাবে দিচ্ছে, কিংবা আমি নিজেও নিয়ে যাচ্ছি। এখানে দেখতেছেন সম্পূর্ণ বাক্সা আর বাক্সা। এই যে এখানে সরিষার জমিন, সরিষা, ধনিয়া, কালো জিরা এখানে চাষাবাদ করা হয়েছে। এখান থেকে মৌমাছি যায়া মধু নিয়ে আসে, আইনা এখানে কিন্তু এই বাক্সায় জমা করে। এখান থেকে তারা এই মৌমাছির মধুগুলা নিয়ে আসে, কিংবা প্লেটগুলা নিয়ে আসে, এখানে প্রক্রিয়াজাত করা হয়। দেখতেছেন এখানে স্ক্রিন জুড়ে এখানে যে বাইটা এই যে মেশিনে নিচ্ছে, এই যে দেখতেছেন এখানে মসুরির ভিতরে উনি দাঁড়িয়ে একটা ড্রামের মাধ্যমে প্লেট গুলা দিয়ে কিন্তু এই মধুগুলা এখান থেকে নিয়ে যাচ্ছে। কিংবা এখান থেকে মধু আমি নিজেও কিনবো। আমি আজকে 20 লিটার মধু নিয়ে যাব। আমি চট্টগ্রাম থেকে এখানে আসছি, পাবনা, চাটমোহর, চরপাড়া এবং কি নাটোর জেলা, পাবনা জেলার মাঝামাঝি চনল বিলের উত্তর পূর্ব অংশে আমি দাঁড়িয়ে আছি। দেখতেছেন এখানে যে জমিনগুলা শুধু জমিন আর জমিন, এই জমিন পুরাটাই হলো সরিষা কিংবা অনেকে গবাদি পশুর খাদ্য কিংবা কালো জিরা, ধনিয়া এখানে চাষাবাদ করা হয়েছে। পাশে দিয়ে আছে আপনার লিচু বাগান, লিচু বাগান থেকে মৌমাছি যাইয়া এখান থেকে কিন্তু এই মধু সংগ্রহ করে নিয়ে আসে। তাই আপনারা আমার এই ভিডিওটা দেখতে আপনাদের কাছে কেমন লাগে, আমি কারণ এখানে খাঁটি জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে, তাই আপনারা অবশ্যই আমার ভিডিও জুড়ে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগে। আমি এখান থেকে মধু নিয়ে চট্টগ্রামে চলে যাব, আর বেশি দিন নাই, কিন্তু আমি হয়তো আজকে হইলো আপনার মঙ্গলবার, হয়তো আমি শুক্রবার শনিবার, কিন্তু আমি বুধবারে যাওয়ার কথা, বুধবারে যেতে পারছি না। আমি যাব আপনার শুক্রবার কিংবা শনিবার করে চলে যাব চট্টগ্রামে। আবারও আসবো এখানে যখন রসুন তোলা হবে, রসুন তোলার সময় আমি আসবো পাবনাতে, এসে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এর পরবর্তীতে আপনাদেরকে আমি কিন্তু চট্টগ্রামে গিয়ে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ কিংবা পাহাড়ি দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রতারিত হবেন না, কারণ আমি এখান থেকে যা দেখতেছি ওনারা প্রক্রিয়া